আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, কিউব ক্লাসরুম থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমাদের ক্লাসটা হলো কি এইচএসসি 2020 ব্যাচের 7 নাম্বার অ্যাসাইনমেন্টটা, 7 উইকের ফিজিক্স অ্যাসাইনমেন্টটা। আচ্ছা, আমাদের ক্লাস শুরু হবে 7:15-তে। আমরা যারা ক্লাসে যুক্ত হয়েছি তারা কোথা থেকে ক্লাসটা করতেছি সেটা কমেন্টে জানাবো, আর আমাকে পরিষ্কার দেখা যাইতেছে কিনা আর ক্লিয়ার শোনা যাইতেছে কিনা এটা জানাবেন। সাউন্ডে কোনো সমস্যা আছে কিনা, আর আমাদের ফ্রেন্ডদের একটু কষ্ট করে মেনশন দিয়ে দিব, আর লাইভটা একটু শেয়ার দিয়ে দিব যাতে আমাদের বাকি ফ্রেন্ডগুলো অ্যাসাইনমেন্ট ক্লাসটা করতে পারে। আর এটা কোনো অ্যান্সার সলভিং ক্লাস না, এটা হলে কি আপনাদের একটা ধারণা দেওয়া হবে, আপনারা এই ধারণার উপরে ভিত্তি করে অ্যাসাইনমেন্টটা করবেন। তো আর দেরি না করে আপনারা কে কোথা থেকে ক্লাসটা করতেছেন আর একটু মেনশন দিয়ে দিবেন আপনাদের ফ্রেন্ডদের। 1 মিনিট অপেক্ষা করি। আমরা একটু অপেক্ষা করি, আমি একটু শেয়ার দিয়ে নিই। লোড নিতেছে। এক মিনিট অপেক্ষা করি, ক্লাসটা একটু শেয়ার করে নিই। নেটওয়ার্ক ঠিক আছে, ক্লাসটা লোড হতেছে। আচ্ছা, 2022 খুঁজে দিতে পারতেছি না। শেয়ার দিব, গ্রুপে দিছো শেয়ার? আচ্ছা, আমরা আমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দেব আর লাইভটা একটু শেয়ার করে দেব যাতে আমাদের ফ্রেন্ডগুলো ক্লাসটা করতে পারে আমাদের সঙ্গে। হ্যালো, সাউন্ড শোনা যায়? সাউন্ড আসতেছে না? একটা সাউন্ড আসতেছে, কি জানি একটা সাউন্ড আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের ক্লাস শুরু করে দেই। আমাদের ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা ঠিক আছে, আমাদের আজকের অ্যাসাইনমেন্টের শিরোনামটা কি? অ্যাসাইনমেন্টের আমাদের নামটা হলো কি, ধারকের ধারকত্ব ও সঞ্চয় শক্তি সম্পর্কিত সমস্যাগুলি। এখানে যে আমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটা ভিত্তি করে, মানে কিসের উপর ভিত্তি করে? ধারকের ধারকত্ব ও সঞ্চিত শক্তি সম্পর্কিত সমস্যাগুলির উপরে এই অ্যাসাইনমেন্টটা করা। আচ্ছা, তারপর
আমি এই পাশে চিত্রটা রাখছি, এখানে বলা হয়েছে যে এটা কি সমান্তরাল ধারক। আপনার কতে বলা আছে যে একটি সমান্তরাল পাত ধারকের দুই প্রান্তে বিভব পার্থক্য ভি তড়িৎ চালক বিশিষ্ট একটি ব্যাটারি দুই প্রান্তের সঙ্গে লাগানো। তাহলে এখানে কি আমাদের ভি তড়িৎ চালক বিশিষ্ট, তাহলে ধারকটির ধারকত্ব যদি সি হয়, ঠিক আছে, ক নাম্বার কোশ্চেন, ধারকের ধারকত্ব যদি সি হয় ও প্রতিটি পাতের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে প্রতি পাতে কত মানের চার্জ আপনার জমা হবে। মানে কি এখানে কি কোশ্চেন করছে যে চার্জটা আমাদের কত জমা হবে সেটা বের করতে বলছে, যে ক নাম্বার কোশ্চেনে। আচ্ছা, এবার কয়ের অ্যান্সারে শুরু করার আগে আমাদের কি করতে হবে। এই মোহাম্মদ ওয়াচিং, ধন্যবাদ মোহাম্মদ, ক্লাস ফ্রেন্ড। আচ্ছা, আমি এটা মুছে ফেলি। হ্যাঁ, আমার মেকানিক্যাল ডিপার্টমেন্টের মোহাম্মদ। আচ্ছা, আর ক আমি লিখতেছি। আচ্ছা, ক শুরু করার আগে দেখো এখানে যে জিনিসটা বলছে আমাদের জমাকৃত চার্জের পরিমাণ নির্ণয় করতে বলছে, কিন্তু এখানে যে জিনিসটা হলো কি সরাসরি ক দিয়ে অ্যান্সারটা শুরু করে দেওয়া উচিত না। সেটা হলো কি এখানে কি কি করবা তোমরা, ফার্স্টে ধারক কি মানে ধারকের সংজ্ঞা, আর 2 নাম্বার ধারকত্বের সংজ্ঞা দিয়ে শুরু করবা। এখন এখানে আর 3 নাম্বার আরেকটা জিনিস আসতে পারে যে সঞ্চিত শক্তি। আমাদের ঘতে কি দেওয়া আছে, ঘতে সঞ্চিত শক্তি সম্পর্কিত আছে, তো ওইখানে আমরা সঞ্চিত শক্তির সংজ্ঞাটা ইউজ করব। তাহলে আমাদের এই অ্যাসাইনমেন্টটা মানে সুন্দর হবে, আর যে বোঝা যাবে আর কি যে তুমি ধারক বুঝতে পারছো কি না, ধারকত্ব বুঝতে পারছো কি না। আচ্ছা, আমরা চলে যাই। আচ্ছা, এখানে দেখো এখানে কি বলছে, কোশ্চেনে বলে দিছে কি এ হলে কি আমাদের কি এ হলে কি ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল, এ হলে কি ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল, আর ডিটা কি, ডিটা হলে কি পাত দ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব আছে না, সেটা হলে কি আমাদের ডি। তারপরে আছে আমাদের ইপসাইলন নট। ইপসাইলন নটটা কি, যে মাধ্যমে আছে সেই মাধ্যমের ভেদন যোগ্যতা। এখন যদি আমাদের শূন্য মাধ্যমে হয় তাহলে ইপসাইলন নটটা কি আমাদের 8.85 ইন্টু 10 ইনভার্স 12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। এটা হলে কি আমাদের এই শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। আর যদি বলে যে শূন্য মাধ্যম না অন্য কোনো মাধ্যম উল্লেখ করে দেয়, তখন ইপসাইলন নট যে কোনো মান দিয়ে দিতে পারে কোশ্চেনে, ওটা কোশ্চেনের উপরে ডিপেন্ড করতেছে। আচ্ছা, তারপরে কি কিউ, এখানে অ্যাসাইনমেন্টটা শুরু করার আমি অলরেডি পিডিএফটা আমাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, তোমরা যারা দেখো নাই বা ইউটিউবে যারা দেখতেছো আমাদের গ্রুপে একটু দেখলে তোমরা সম্পূর্ণ পিডিএফটা পাবা, আর পিডিএফ লিঙ্ক হয়তো বা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আচ্ছা, তারপরে কিউটা কি, কিউটা হলে কি প্রত্যেক পাতে মোট আদান মানে কতটুকু আদান আছে ওটা কিউ দ্বারা প্রকাশ করতেছে। আর এখানে বিটা কি, বিটা হলো কি পাতদ্বয়ের বিভব পার্থক্যটা, ঠিক আছে। তাহলে আমাদের মোট সবগুলা কোনটা কি এটা দিয়ে শুরু করব, মানে ফার্স্টে কি সংজ্ঞা, তারপরে চিত্রটাকে যে এখানে কোন জিনিসটা কি এটা লেখা শুরু করে দেব। আচ্ছা, তারপরে আমরা কি ধারকত্ব সি সমান সমান কি জানি, আচ্ছা ধারকত্ব সি সমান সমান আমরা কি জানি, কিউ বাই বি। এখন তাহলে এখানে কিউ সমান সমান কি চার্জ, কিউ সমান সিবি, এটা হলে কি আমাদের এই যে কতটুকু চার্জ। এবার এটাকে আমরা 1 নম্বর দিই। তারপরে আমরা তড়িৎ প্রাবল্য ক্ষেত্রে আমরা জানি তড়িৎ প্রাবল্য ইকুয়ালস টু কি জানি আমরা সিগমা বাই ইপসাইলন নট। এখানে সিগমাটা কি, সিগমাটা হলে কি আমাদের কি চার্জের তলমাত্রিক ঘনত্বটা এই সিগমা দ্বারা প্রকাশ করতেছে। এখানে সিগমা সমান সমান আবার আমরা আরেকটা জিনিস আছে তলমাত্রিক ঘনত্ব, এটা কি আমরা 2 দেই। আচ্ছা, এখানে সিগমা সমান সমান আমরা কি জানি, সিগমা সমান সমান আমাদের হলো কি
কিউ বাই এ মানে চার্জ আর ক্ষেত্রফল। তাহলে এবার আমরা এই এই জায়গায় এই তড়িৎ প্রাবল্যের যে সিগমার জায়গায় আমরা কিউ বাই এ বসাই দিই, কিউ বাই এ। এবার যদি এটা বসাই তাহলে আমাদের আলটিমেটলি এখানে আসতেছে কত, উপরে থাকতেছে কি কিউ, নিচে এ ইপসাইলন নট। এটা আমাদের 3 নাম্বার আমরা সমীকরণ দিয়ে রাখি। আচ্ছা, তাহলে এবার আরেকটা জিনিস কি, আমাদের তড়িৎ প্রাবল্য ই ইকুয়ালস টু, আমরা কি জানি তড়িৎ প্রাবল্য ইকুয়ালস টু কি আমাদের বি বাই মানে বিভব পার্থক্য বাই দূরত্ব। তাহলে যদি এখানে তড়িৎ প্রাবল্য এটা সমান এটা হয়, তাহলে এখানে এটা সমান কি আমাদের লেখা যাবে না, বি বাই ডি। এবার আমাদের কাজটা কি, এই কিউটাকে এ পাশে নিয়ে চলে আসা আর বাকি যে বিভব পার্থক্য আর দূরত্ব ওই পাশে নিয়ে যাও। তাহলে আলটিমেটলি আমাদের কী দাঁড়াইতেছে, মানে আমাদের মানে এইভাবে আমরা ক্রস গুণন করি, ক্রস গুণন করলে কি কিউ ডি ইকুয়ালস টু বি এ ইপসাইলন নট। তারপরে কি, তারপরে আমরা যদি এখানে কিউটাকে রাখি তাহলে আলটিমেটলি আমাদের কি আসতেছে, বি এ ইপসাইলন নট বাই ডি। এবার যে জিনিসটা আমরা দেখো তোমরা এখানে, আচ্ছা এখানে যে জিনিসটা হলো কি কিউ কিউ সমান সমান আমরা কি পেতেছি, বি বাই বি বিভব পার্থক্য, তারপরে এ ক্ষেত্রফল আর ইপসাইলন নট বা এখানে দূরত্বটা। এখানে দেখো আমরা কি জানি, এখানে তড়িৎ প্রাবল্য সমান সমান বি মানে বিভব পার্থক্য বা দূরত্বটা। তাহলে আমরা এখানে যদি একটু আলাদা করে লিখি এই জিনিসটাকে, বি বাই ডি আর এই পাশে যদি ডট এ ইপসাইলন নট, তাহলে দেখো এই বি বাই ডিটাকে কি লেখা যাইতেছে, ই মানে তড়িৎ প্রাবল্য ইপসাইলন নট। দেখো এখানে ইপসাইলন নটটা হলে কি আমাদের, আমরা দেখা যাচ্ছে তাহলে একটু পিছিয়ে নিয়ে না, তাহলে কে দেখা যাবে, বলবা না, আমি তো খেয়াল করি না। আচ্ছা ঠিক আছে, নিব পিছিয়ে নিব। আচ্ছা সরি একটু যান্ত্রিক গোলকজল হয়েছে। আচ্ছা এখানে কি আমাদের ই হলে কি তড়িৎ প্রাবল্য আর এটা হলে কি ক্ষেত্রফল, আর ইপসাইলন নটটা হলে কি আমাদের মানে শূন্যস্থানেরটা হলে কি আমাদের ইপসাইলন নটে আমরা বেদনযোগ্যতা ইপসাইলন নটের মান জানি কি শূন্যস্থানে 8.85 ইন্টু 10 ইনভার্স 22, তারপরে কি কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। এই মানটা মুখস্থ করে রাখা উচিত, কারণ এই মানটা অনেক জায়গায় পরীক্ষা কোশ্চেনে আসে, যে মানটা জিজ্ঞেস করে মানে অপশনে মানটা না হলেও যে এখানে যে এককগুলো আছে এগুলা মানে এলোমেলো করে দিলে তাহলে অনেক প্যাচ বেজে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কি আমরা শূন্য মাধ্যমের টাইলে কি ইপসাইলন নট। এবার যদি শূন্য মাধ্যম না বলে যদি অন্য কোনো মাধ্যম বলে তখন শুধু আমরা এই ইপসাইলন নটটাকে ধরো ইপসাইলন রাখবো আর নটটাকে মুছে দিব, ঠিক আছে। আবার অনেক জায়গায় দেখো কে দেওয়া আছে মানে ধ্রুবকটা ধরে নিয়েছে, এখানে কে ইকুয়ালস টু আমাদের 1 ধরে নেওয়া হয়, তো এখানে কে এর কোনো এত সমস্যা না, আর কেটা এত ঝামেলা না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে কতটুকু চার্জ জমা হয় কোশ্চেন কত কি ছিল আমাদের, যে প্রতিটি পাতে আমাদের কত মানের চার্জ জমা হবে, যে যদি তাহলে কোশ্চেনে যে এই পরিমাণ চার্জ মানে প্রাবল্য ক্ষেত্রফল আর ইপসাইলন নট এই পরিমাণ চার্জ আমাদের জমা হবে, ঠিক আছে। আমরা বুঝতে পারছি কিনা কোশ্চেন একটু কমেন্টে জানাবো, আর যারা আমাদের ইউটিউবে ভিডিওটা দেখবেন যদি ক্লিয়ার বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া বুঝতে পারছি, আর কোনোবার সমস্যা হলে আপনার ফেসবুকে নক দিবেন, তাহলে আপনাদের সমস্যা সলভ করে দেওয়া হবে, সমস্যা না। আচ্ছা ঠিক আছে, আমরা কটা মুছে ফেলি।
এটাও মুছে ফেলি। আচ্ছা আচ্ছা, এবার খতে কি কোশ্চেনটা আছে আমাদের, এই প্রক্রিয়ায় ব্যাটারি হতে কতটুকু শক্তি ব্যয় হবে। এই প্রক্রিয়া কোন প্রক্রিয়া, এই যে আমাদের এই প্রক্রিয়াটাতে কতে যা বলা হয়েছে, এখানে দেখো কতে বলছে কি আমাদের বি তড়িৎ চালক বিশিষ্ট একটা একটি ব্যাটারির দুই প্রান্তে সমান্তরাল পাত ধারক, এই যে সমান্তরাল পাত ধারক, এটা হলো সমান্তরাল উদ্দীপকে আমাদের বলা হয়েছে কি সমান্তরাল পাত ধারক। তো সমান্তরাল পাত ধারক লাগালে যদি চার্জের পরিমাণ আমাদের কিউ হয়, মানে কিউ পরিমাণ চার্জ দিতে হয়, যে এই বি তড়িৎ চালক বিশিষ্ট একটা ব্যাটারি লাগাইছে, এখানে যদি এই যে পাত ধারকটা যদি কিউ পরিমাণ চার্জ দিতে হয়, তাহলে আমাদের মোট চার্জ মানে কতটুকু চার্জ আমরা দিলাম, এখানে মোট চার্জ দিলাম আমরা কতটুকু, মোট চার্জ দিছি আমরা, মোট চার্জ ইকুয়ালস টু কি বিভব পার্থক্য ইন্টু আমাদের চার্জের পরিমাণ মানে কিউ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ভি ইকুয়ালস টু এই যে আমাদের ধারক সমান সমান আমরা কি জানি, সি ইকুয়ালস টু কিউ বাই বি। এবারে কিউ ইকুয়ালস টু যদি আমরা লিখি সি বি, তাহলে এই কিউ ইকুয়ালস টু আমরা এখানে কি লিখতে পারি, সি বি। তাহলে আলটিমেট কি আসতেছে, সি বি স্কোয়ার। তাহলে ওই পাত ধারকে আমাদের ব্যাটারি হতে আমাদের শক্তি কতটুকু ব্যয় হবে, সি বি স্কোয়ার পরিমাণ শক্তি আমাদের ব্যয় হবে ব্যাটারি হতে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা একটু কমেন্টে আমরা জানাবো। আমরা এবার আমাদের আটকাইলে বলো তুমি একটু দেখি, ঠিক আছে। আচ্ছা, আমাদের মাঝখানে আমাদের লাইভটা একটু মানে ডিসকানেক্ট হয়ে গেছে আমরা। এবার আমরা একটু ঘতে কোশ্চেনে চলে আসি। ঘতে কি বলছে, এই ধারকটাতে কতটুকু সঞ্চিত শক্তি মানে জমা হইতেছে, এই কোশ্চেনটা আমাদের জানতে চাওয়া হয়েছে। এখানে কি আমাদের তাহলে ঘর লিখে মানে ঘর নং প্রশ্নের উত্তর লিখে আমাদের কি করা উচিত, সঞ্চিত শক্তির সংজ্ঞাটা দিয়ে শুরু করা উচিত, যেটা আমি মনে করি। আচ্ছা, তাহলে দেখো আমাদের এই যে ধারকের যে বিভব পার্থক্য ইকুয়ালস টু আমরা কি জানি, ভি ইকুয়ালস টু কিউ বাই সি। তারপরে যে জিনিসটা লেগে কি আমাদের যে অতি ক্ষুদ্র, এখানে যে অতি ক্ষুদ্র আদান প্রদান, এই আদান কিউ মানে ডি কিউ পরিমাণ যদি আমরা আদান করি, মানে ডি কিউ পরিমাণ যদি আদান প্রদান করলে তাহলে আমাদের কাজ কতটুকু হবে। এখানে যদি মানে ডি কিউ সমান যদি আমরা আদানটা দেই, তাহলে আমাদের মানে সঞ্চিত শক্তি ডি ইউ কত হবে, তাহলে সঞ্চিত শক্তি ডি ইউ পরিমাণ কাজ হবে। তাহলে আমাদের ডি ইউ পরিমাণটা হলে কি, ডি ইউ সমান সমান আমরা কি লিখতে পারি, এটা কি বিভব পার্থক্য ইন্টু ডি কিউ পরিমাণ। আচ্ছা, তারপরে এখানে বি সমান সমান আমরা কি জানি, কিউ বাই সি। তাহলে আমরা এটা লিখতে পারি না, ডি ইউ সমান সমান কিউ বাই সি ইন্টু ডি কিউ। আচ্ছা, এরপরে এটাকে আমরা কি করব, এটাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে আমরা ক্লিয়ার ধারণা মানে সঞ্চিত শক্তির পরিমাণটা নিয়ে আসতে পারবো। যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনের লিমিটটা কি দেখো, এখানে কি ফার্স্ট অবস্থায় কি চার্জ কি ছিল, শূন্য না, শূন্য থেকে আমরা কই নিছি, শূন্য থেকে আমরা চার্জটা নিলাম কি কিউ পরিমাণ চার্জ নিছি। তারপরে কি আমাদের যে কাজ, প্রথমে কাজ কি ছিল আমাদের, ইউ ইকুয়ালস টু কি 0 ছিল না। তারপর আমরা কাজ কতটুকু পরিমাণ নিতেছি, এদিকে দেখা যায় না, তাহলে আমরা মানে কিউ পরিমাণ চার্জ দেওয়ার ফলে আমাদের কাজ কতটুকু হইতেছে, কাজ হইতেছে কিউ সমান ইউ পরিমাণ কাজ হইতেছে না আমরা। আচ্ছা, এই দুটো হলে কি আমাদের লিমিট, যে কখন কোনটা দিব। আচ্ছা, তারপর আমরা ইন্টিগ্রেশন করে ফেলি, যে ওই লেখাটা যে কোনটা কোন ক্ষেত্রে কতটুকু, যে ইউ পরিমাণ ইউ ইকুয়ালস টু যদি 0 হয়, তার মানে কাজ কতটুকু হইতে, মানে সঞ্চিত শক্তি কতটুকু হইতেছে 0, কারণ চার্জ দিতে দেয়নি। আর চার্জ যদি ইউ পরিমাণ দেই, তাহলে এখানে আমাদের কাজ সঞ্চিত শক্তি কতটুকু হইতেছে, ইউ পরিমাণে হইতেছে। তাহলে এখানে আমরা ইন্টিগ্রেশন করে ফেলি, এটাকে ইন্টিগ্রেট, এটা হলে কি আমাদের ইউ আর 0 ডি ইউ ইকুয়ালস টু
ইন্টিগ্রেট এখানে কি আমাদের ফার্স্ট এটা হলো ফাইনাল আর ইনিশিয়াল কিউ পরিমাণ কিউসি আর ডি কিউ। আচ্ছা এটাকে আমরা এইখানে লিখি, এখানে যদি লিখি দেখো এটাই যদি আমরা এখানে দেখো মনে মনে কি ওয়ান আছে না, আমরা ইন্টিগ্রেশনে কি করতে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি আমাদের যদি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের যদি কিছু না থাকে মানে মানে যদি এক্স থাকে তাহলে ওয়ান হয়ে যায়, আর এখানে যদি ওয়ান থাকে ইন্টিগ্রেশনটা উল্টা, তাহলে ওয়ান থাকলে আমাদের কি ইউ আসবে, মানে ইউ দিয়ে করতেছি তো ইন্টিগ্রেশন করতেছি তো এই জন্য এখানে ডি ইউ দিয়ে করতেছি এই জন্য এখানে ইউ আসতেছে। তাহলে এখানে লিমিটটা কত আমাদের ইউ আর 0। আচ্ছা তারপরে ইকুয়ালস টু আমাদের দেখো এখানে দেখো চার্জ মানে ধারকের যে আদান ধারকত্ব কি এখানে ধ্রুবক না, তাহলে আমরা ধারকত্বটাকে বের করে নিয়ে আসি। ধারকত্ব নিয়ে বের করে নিয়ে আসলে আমাদের থাকতেছে কত কিউটা থাকতেছে কিউ। এখানে আমাদের ইন্টিগ্রেশনের সিস্টেমটা কি আমাদের যে কিউর পাওয়ার কি মনে মনে ওয়ান আছে না, ওয়ানের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের পাওয়ারটা 1 যোগ হয়, আর ইন্টিগ্রেশনে পাওয়ার 1 যোগ হয় আর ডিফারেন্সিয়েশনে পাওয়ার 1 বিয়োগ হয়, তাহলে 1 ছিল মনে মনে আর যোগ হইতেছে কত 1, আর এই পাওয়ারটা আবার নিচে আমাদের সেমভাবে থাকবে। আচ্ছা আর এখানে আমাদের লিমিটটা কত কিউ 0। আচ্ছা তাহলে এখানে যদি আমি লিমিটটা বসালে আমাদের কি হবে ইউ মাইনাস 0, কারণ ইউতে যদি 0 বসাই ইউ মাইনাস 0, আর এখানে হইতেছে কি আমাদের এই যে এখানে এটা 1 হবে 1 প্লাস 1 তাহলে 2, তার মানে এখানে থাকতেছে কত 1/2c, আর এটা লেগে কি এখানে থাকতেছে শুধু কিউ স্কোয়ারে যদি আমি পাওয়ারটা বসাই কিউ স্কোয়ারের যদি জায়গায় কিউই বসাই তাহলে আসবে কত আমাদের কিউ স্কোয়ার আসবে, তারপরে লেগে কি -0, তাহলে আলটিমেটলি আমাদের কি দাঁড়াতেছে ইউ ইকুয়ালস টু হাফ 2c কিউ স্কোয়ার এটা আসতেছে। এখন এটাকে আমরা একটু মডিফাই করে আমরা কি নিয়ে আসবো যে সন্তুষ্ট শক্তি। দেখো এখানে আমরা কিউটাকে একটু ভাঙা লিখলে আমাদের আসলে কি কিউ 2c ডট কিউ। এখন দেখো কিউ বাই সি ইকুয়ালস টু আমরা কি জানি বি, সন্তুষ্ট শক্তি এই যে কিউ আর সি সমান সমান আমরা কি লিখতে পারি বি, আর এখানে থাকতেছে কত আমাদের হাফ বি ডট কিউ। এবার আসার হলে কিউ সমান সমান কি এখানে যদি তাহলে আমরা সুতরাং কিউ সমান সমান সিবি, আমরা কিউ সমান সমান এখানে লিখি হাফ বি ডট সিবি ইকুয়ালস টু হাফ, নিচে দেখা যায় আচ্ছা ইকুয়ালস টু আমাদের হাফ সি বি স্কোয়ার আসতেছে। তাহলে দেখো আমাদের সঞ্চিত শক্তি আমাদের ইউ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি হাফ সি বি স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমাদের কি আসলো ইউ ইকুয়ালস টু হাফ সি বি স্কোয়ার। এটা কেন আনা হল, এটা এলে কি আমাদের কি মোট এই যে সঞ্চিত শক্তি এতটুকু পরিমাণ হাফ সি বি স্কোয়ার পরিমাণ জমা হইতেছে। আচ্ছা ঠিক আছে, এরপরে আসি আমাদের, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমি ঘ নাম্বার কোশ্চেনে চলে যাই। আচ্ছা ঘ নাম্বার কোশ্চেনে কি জানতে চাইছে আমাদের যে এটাতে ভিন্নতা কেন। ঘ নাম্বার কি তোমার দেওয়া খ ও গ এর উত্তর ভিন্ন হলে কারণ ব্যাখ্যা করো, ভিন্ন না হয় তবুও তার কারণ ব্যাখ্যা করতে বলছে। দেখো এখানে যদি কারণ ব্যাখ্যা করতে বলছে আমাদের খতে অ্যান্সার কি পেয়েছি আমরা খতে পাইছি আমরা কি সি বি স্কোয়ার, যে আমাদের কতটুকু শক্তি ব্যয়িত হইতেছে ব্যাটারি থেকে, আর ঘতে আমরা পাইছি কি সঞ্চিত শক্তি পরিমাণ ইউ ইকুয়ালস টু হাফ সি বি স্কোয়ার। এটা কি হাফ সি বি স্কোয়ার, এটা হলে কি
একটা পাতে। এখন এখানে ভিন্নতার কারণ কি? ভিন্নতার কারণ হলে কি আমাদের বিভব পার্থক্যটার কারণে আমাদের ভিন্নতা পাইতেছি। ভিন্নতা এটা হলে ক্ষতে ক্ষেপ পাইতেছি আমরা যে ব্যয়িত শক্তি, আর ঘতে হলে কি সঞ্চিত শক্তি। একটা পাতে হলে কি, একটা পাতের ক্ষেত্রে আমরা পাইতেছি কি হাফ সি বি স্কোয়ার। তার মানে দুইটা পাতের ক্ষেত্রে কি সঞ্চিত শক্তি আমাদের 1/2 সি বি স্কোয়ার প্লাস 1/2 সি বি স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা কি পাইতেছি যে সি বি স্কোয়ার। তাহলে যতটুকু ব্যয় হয় ওইটুকু পরিমাণ আমাদের সঞ্চিত শক্তি দুই পাতে ডিভাইড হয়ে যায়। তো এখানে ভিন্নতার কারণটা আমরা আশা করি বুঝতে পারছি যে যে ব্যাটারি হতে আচ্ছা 1 মিনিট। আচ্ছা এখানে দেখো সঞ্চিত শক্তির ফার্স্টে সংজ্ঞা দিয়ে দিবা। সঞ্চিত শক্তির সংজ্ঞা হতে আমরা পাই একটি পাতকে বিভব চার্জিত করতে যে কাজ করতে হয় তাই ধারকের চার্জিত করার জন্য প্রয়োজনীয় কাজ। আর এটাই হলো কি ধারকের স্থিতিশক্তি। এই স্থিতিশক্তি হলো ধারকের সঞ্চিত শক্তি। উপরের সংজ্ঞা হতে বলা যায় যে একটি পাতে সঞ্চিত শক্তি হিসাব করা হয়েছে। যে এখানে যে সঞ্চিত শক্তি হিসাব করছি এটা কি একটা পাতে হিসাব করছি। তাইলে ধারকের পাত কয়টা? দুইটা। এই যে একটা দুইটা, তাইলে একটার ক্ষেত্রে যদি হাফ সি বি স্কোয়ার হয়, দুইটার ক্ষেত্রে কি হবে আমাদের? দুইটার ক্ষেত্রে হবে কি, দুইটার ক্ষেত্রে আমাদের সি বি স্কোয়ার পরিমাণ আমাদের যে ধারকের মোট শক্তিটা, তো যা ব্যাটারি হতে আমাদের ব্যয়িত শক্তির সমান। তো উপরে আলোচনা থেকে আমরা এখানে এটাই বলতে পারি যে ব্যাটারি হতে যেই পরিমাণ শক্তি গ্রহণ করা হয় তা আমাদের দুইটা ধারকের মধ্যে সমান ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, এটাই আমাদের ভিন্নতা হয়েছে এখানে। যে ক্ষতে পাইছি আমরা সি বি স্কোয়ার আর ঘতে আসছে আমাদের কি হাফ সি বি স্কোয়ার। আচ্ছা এরপরে আমরা উমো নাম্বার কোশ্চেনে চলে যাই। যে উমো নাম্বার কোশ্চেনে আমাদের কি বলতেছে। আচ্ছা উমো নাম্বার কোশ্চেনে আমাদের কোশ্চেনটা দেখি। আচ্ছা চার্জিত হওয়ার পর ধারকটি ব্যাটারি বিযুক্ত করলে, আচ্ছা এখানে কি বলছে যে এটা চার্জিত হয়েছে, এই ধারকটা চার্জিত হয়েছে। ঠিক আছে, চার্জিত হওয়ার পর এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা খুলে ফেলছে। এই ব্যাটারিটা খুলে মানে বিযুক্ত করছে, আর এটার যে মধ্যবর্তী দূরত্বটা আছে সেটা আমাদের কি করছে দ্বিগুণ করে দিছে। যে এই দূরত্বটা 2D করে দিছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে এই 2D করার ফলে আমাদের কি পাতদ্বয়ের মাঝে যে বিভব পার্থক্যটা, মানে এই বিভব পার্থক্যটা নির্ণয় করতে বলছে। আচ্ছা তাহলে পূর্বের ক্ষেত্রে কি আমাদের মধ্যবর্তী দূরত্ব ছিল পূর্বে ডি, আর বিভব পার্থক্য ছিল কি আমাদের বি। আর পরে চার্জে ব্যাটারিটা যখন সরাই ফেলছে তখন আমাদের কি মধ্যবর্তী দূরত্বটা মানে ডি প্রাইম ইকুয়ালস টু কি হয়ে গেছে 2D, আর বিভব পার্থক্য আমাদের বি প্রাইমটা বের করতে বলছে যে বিভব পার্থক্যটা কি পরিমাণ হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের সি সমান সমান আমরা কি জানি, সি সমান সমান আমরা কলম থেকে আমরা বের করছি ইপসাইলন নট এ বাই ডি। এটা কোন ক্ষেত্রে? যখন আমাদের দূরত্বটা ডি পরিমাণ ছিল। এবার আমরা সি প্রাইমটা লিখব। সি প্রাইম ইকুয়ালস টু আমাদের কি ইপসাইলন নট এ বাই 2D। ঠিক আছে, এটা লেগে আমাদের যখন দূরত্বটা দ্বিগুণ করা হলো তাহলে আমরা ভি ইকুয়ালস টু কি লিখতে পারি? ভি ইকুয়ালস টু আমাদের ভি প্রাইম ইকুয়ালস টু আমাদের কি কিউ বাই সি প্রাইম। ঠিক আছে, তাহলে এবার সি প্রাইমের জায়গায় আমরা এই সি এর মানটা বসায় দেব। তাহলে আমরা কি পেয়েছি ভি প্রাইম ইকুয়ালস টু কিউ ইপসাইলন নট এ 2D। আচ্ছা এখানে এটা সমান সমান কিউ ইন্টু এটা যেটা নিচে আছে সেটা কি উপরে চলে যাবে। তাহলে 2 এটা উপরে নিয়ে না নিয়ে যায়, এখানে একটু শর্টকাট করি।
আচ্ছা, তাহলে এখানে যদি আমি এটা লিখি যে কিউ হাফটাকে আলাদা করি, তাহলে এখানে কি পেতেছি আমি, ইপসাইলন নট এ বাই ডি। এখন ইপসাইলন নট এ বাই ডি সমান সমান কী পেতেছি, সি। তার মানে এখানে কি লিখতে পারি, আর হাফটা যদি উপরে চলে যায় তাহলে এখানে টু, এখানে থাকতেছে কি আমাদের কিউ বাই সি। আলটিমেটলি আমাদের টু কিউ বাই সি ইকোয়ালস টু কি আমরা জানি, ভি ইকোয়ালস টু কিউ বাই সি। তার মানে কি, যে ধারকের মধ্যবর্তী দূরত্ব যদি আমাদের দ্বিগুণ করা হয় তাহলে বিভব পার্থক্য আমাদের দ্বিগুণ করা হইতেছে। এটাই আমাদের কোশ্চেনে চাইছে যে যে ধারকের মধ্যবর্তী যে বিভব পার্থক্যটা সেটা কতটুকু হবে। তো এটা কি আমাদের কোশ্চেনটা হবে কি, পূর্বের থেকে দ্বিগুণ বাড়বে। বুঝলেন, ক্লাস লাইভ চলতেছে, তোমার এটা থেকে বের হয়ে গেল কেন, অটোমেটিক বের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার আমাদের উমো, আশা করি আমরা তোমরা বুঝতে পারছো, উমো গেল। আচ্ছা, তারপরে উমোর পরে হলে কি আমাদের 4 নম্বর কোশ্চেন। সে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে, আমরা একটু কোশ্চেনটা দেখি। যে মানে শেষোক্ত অবস্থায় ধারকের কতটুকু সঞ্চিত শক্তি, মানে সঞ্চিত শক্তি আছে, মানে যে শেষের যে উমো নাম্বারে আমরা করছি কি বিভব পার্থক্যটা মধ্যবর্তী দূরত্বটা দ্বিগুণ করছি, তখন যে সঞ্চিত শক্তি কতটুকু হয়েছে যে ওইটা আমাদের বের করতে বলছে 4 নম্বরে। আচ্ছা, তাহলে আচ্ছা আমাদের সাধারণত আমরা কি ইকুয়ালস টু কি জানি, আমরা হাফ সি বি স্কোয়ার। দেখো এখানে আমরা কি কিছু বল, আমরা উমো নাম্বারে কি পেয়েছি যে দূরত্ব যখন দ্বিগুণ করা হয়েছে তখন আমাদের কি বিভব শক্তি যে বিভব পার্থক্যটা আছে ওটা আমাদের কি দ্বিগুণ বেড়ে গেছে। এখন দেখো আমাদের ইউ সমান মানে সঞ্চিত শক্তি সমান সমান আমরা কি জানি হাফ সি বি স্কোয়ার। তাহলে যদি বিভব শক্তি যদি দ্বিগুণ হয় তাহলে কি এখানে কি হবে আমাদের ইকুয়ালস টু হাফ সি, মানে দূরত্ব যখন দ্বিগুণ সেই ক্ষেত্রে, তাহলে আলটিমেটলি আমাদের কি আসতেছে হাফ সি 4 বি স্কোয়ার আলটিমেটলি 2 সি বি স্কোয়ার। এটা আসতেছে কি আমাদের ইউ প্রাইম। এবার যদি আমরা এটাকে 1 নং দিই, এটাকে 2 নং দিই, তাহলে যদি আমরা যদি এবার 2 নংকে 1 নং দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের কি আসতেছে, এবার যদি আমি 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি তাহলে ইউ প্রাইম ইকুয়ালস টু ইউ ইকুয়ালস টু আমাদের কি ইউ প্রাইম কি আছে 2 সি বি স্কোয়ার, আর ইউতে কি আছে আমাদের হাফ সি বি স্কোয়ার। সি বি স্কোয়ার আমাদের শেষ, আর এখানে হাফ আছে, তার মানে উপরে গেলে আমাদের কি হবে 4। তাহলে আমাদের সঞ্চিত শক্তি নতুনটা, তাহলে নতুনটা সমান সমান কি আমাদের 4 ইউ। তাহলে দেখো যখন দূরত্ব যখন আমাদের দ্বিগুণ করা হয়েছে তখন আমাদের বিভব পার্থক্য দ্বিগুণ বাড়ছে। তার মানে কি ডি দ্বিগুণ করছি, ডিটা আমরা দ্বিগুণ করছি, তাহলে সমানুপাতিক হারে কি বাড়তেছে বিভব পার্থক্য আমাদের কি দ্বিগুণ বাড়তেছে। এখন বিভব পার্থক্য যখন দ্বিগুণ বাড়তেছে তখন আমাদের কি সঞ্চিত শক্তি আমাদের কি আকারে বাড়তেছে, সঞ্চিত শক্তি আমাদের বর্গের সমানুপাতিক আকারে আমাদের ইউটা মানে সঞ্চিত শক্তি বাড়তেছে। তাহলে এখানে যদি বি যদি দ্বিগুণ হয় তাহলে আমাদের সঞ্চিত শক্তি আমাদের 4 গুণ হয়ে যেতেছে, মানে 2 রে স্কোয়ার করলে কত 4। আচ্ছা, তাহলে আমাদের পূর্বের তুলনায় এটা কয় গুণ, মানে পূর্বের তুলনায় কয় গুণ সঞ্চিত শক্তি আমাদের বৃদ্ধি পেতেছে, 4 গুণ পূর্বের তুলনায় আমাদের সঞ্চিত শক্তি বৃদ্ধি পেতেছে। আচ্ছা, এটাই ছিল আমাদের 6 নাম্বার যে কতটুকু জমা পড়তেছে শেষোক্ত অবস্থা থেকে। আচ্ছা গেছে, এরপরে আমাদের 6 নাম্বার কোশ্চেনটা আমরা আসি।
আচ্ছা, কোশ্চেনে কি বলছে আমাদের? আচ্ছা, ছতে বলছি কি, এবার শক্তির মান ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। একটি স্প্রিং প্রসারণের সাথে তুলনা করে তোমার উত্তরে যথার্থ ব্যাখ্যা করো। এখানে কি বলছে যে যে শক্তির মানের যে পরিবর্তন কি হলে ফার্স্টে আমরা কি পেয়েছি, ইউ ইকুয়ালস টু হাফ সি বি স্কোয়ার, এটা পাইছি। পরবর্তীতে কি হইতেছে কি, যখন ইউ প্রাইম যে আমার বিভব পার্থক্য যখন দ্বিগুণ করতেছি তখন পেতে কি টু সি বি স্কোয়ার, যে আমাদের বিভবটা হলে কি দ্বিগুণ বাড়াইতেছি, তখন যে আমাদের শক্তির পরিমাণ কি পরিমাণ বাড়তেছে, যে বিভব শক্তিটা যদি দ্বিগুণ করা হয় ইউটা হবে আমাদের কত 4 গুণ, বিভব পার্থক্য যদি আমাদের 3 গুণ করা হয় ইউটা হবে আমাদের কয় গুণ, 9 গুণ, কারণ এটা স্কোয়ার মানে কি বর্গের সমানুপাতিক সম্পর্ক সঞ্চিত শক্তি। তাহলে এখানে আমাদের কিসের উপরে নির্ভর করতেছে, যে এই সঞ্চিত শক্তিটা কিসের উপরে নির্ভর করতেছে, এখানে যে দূরত্বটা আছে, দূরত্ব দ্বিগুণ করার ফলে কিন্তু বিভব পার্থক্য আমাদের কি দ্বিগুণ করা হয়েছে, আর বিভব পার্থক্য যখনই দ্বিগুণ হয়েছে তখন আমাদের কি ইউ 4 গুণ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের স্প্রিংয়ে যে স্প্রিংকৃত কাজ ইকুয়ালস আমাদের জানা আছে কি হাফ কে এক্স স্কোয়ার। এখানে কেটা কি আমাদের স্প্রিং ধ্রুবক আর হাফটা ধ্রুবক, তাহলে আমাদের ডাব্লিউ এর সঙ্গে আমাদের কি আছে এক্সটা হলে আমাদের সরণ, মানে এই এক্সটা কি স্প্রিংটাকে আমরা কতটুকু সম্প্রসারণ করতেছি, কতটুকু টেনে লম্ব করতেছি বা আবার কতটুকু চাপায় দিতেছি সংকোচন করতেছি, এটা হলে কি আমাদের এক্স সম্প্রসারণ। তাহলে এখানে ডাব্লিউর সঙ্গে কি বর্গের সমানুপাতিক, তার মানে কি দূরত্বটা যদি আমরা দূরত্ব এখানেও কি এখানে উদ্দীপকের সঙ্গে কিভাবে সামঞ্জস্য, যে এখানে কিন্তু দূরত্ব বাড়াইতেছি, এখানে দূরত্ব বাড়ানোর ফলে বিভব শক্তি দ্বিগুণ হইতেছে, বিভব শক্তি দ্বিগুণ হওয়ার ফলে আমাদের সঞ্চিত শক্তি 4 গুণ হয়ে যেতেছে। আর এখানে কৃত কাজের ক্ষেত্রে মানে স্প্রিংয়ের ধ্রুবকের ক্ষেত্রে কী হইতেছে, যদি আমরা সম্প্রসারণটাকে মানে সংকোচন বা প্রসারণটা দ্বিগুণ করি তাহলে আমাদের কি সঞ্চিত শক্তি স্প্রিংয়ের সঞ্চিত শক্তিটা আমাদের কি হবে 4 গুণ হয়ে যাবে। যদি আমরা 3 গুণ করি তাহলে আমাদের কি হবে 9 গুণ হয়ে যাবে, মানে বর্গের সমানুপাতিক আকারে স্প্রিংটা বাড়বে, স্প্রিংয়ের সঞ্চিত শক্তি বাড়বে বা কমবে। তাহলে এখানে দুটোর মধ্যে কি সামঞ্জস্যপূর্ণ আমাদের দেখা যাইতেছে, এটা কোন কারণে কোন জায়গায় সামঞ্জস্যপূর্ণ দেখা যাইতেছে, এটারই কি স্প্রিংয়ের কি কই দূরত্বটা, কারণ উদ্দীপকেও আমরা দূরত্বটা বাড়াইছি দেখি কি আমাদের সঞ্চিত শক্তি 4 গুণ হয়েছে। আর স্প্রিংয়ের ক্ষেত্রে সেমভাবে সম্প্রসারণ বা প্রসারণটা আমাদের দ্বিগুণ করা হলে এটার যে সঞ্চিত শক্তি আছে স্প্রিংয়ের ওটা আমাদের অটোমেটিকলি বর্গ আকারে সমানুপাতিক হারে বাড়তে থাকবে। এটাই ছিল আমাদের ফিজিক্স 2020 কি বলি ফিজিক্স এইচএসসি ফিজিক্স আমাদের 2022 এর অ্যাসাইনমেন্ট। আচ্ছা, এই আজকে আমাদের অ্যাসাইনমেন্ট এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। তাহলে আমাদের ক্লাস এখানে আমরা শেষ করি। আর যাদের পিডিএফ দরকার বা এই গ্রুপে আমাদের সাধারণত প্রতিদিন লাইভ ক্লাস থাকে, প্রতিদিন না একদিন পর একদিন লাইভ ক্লাস, আর যেদিন পরের দিনই আমাদের রাত 9টা বাজে বা 7টা থেকে আমাদের একটা এক্সাম থাকে, যে আগের দিন লেকচারে আমাদের কি পড়ানো হলো। তো তোমরা যদি এই ক্লাসগুলো ইউটিউবে দেখে থাকো তাহলে তোমরা ফেসবুকে নক দিতে পারো যে পরীক্ষা বা এই পিডিএফগুলো নেওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম।